বাবা মায়ের পর দলের হাল ধরলেন বড় ছেলে তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান। ৯ জানুয়ারি শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে গণতন্ত্র অনুযায়ী তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে সেদিন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন তারেক রহমান। গণতন্ত্রপন্থী আন্দোলনে তারেক রহমান নেতৃত্ব দিয়ে আসলেও বটবৃক্ষের মতো আশ্রয় ও আস্থা নির্ভরতার প্রতীক হয়েছিলেন খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরের দিন স্মরণকালের সর্ববৃহৎ জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে কবর দেওয়া হয়। মা খালেদা জিয়া মৃত্যুর পর এখন বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির নেতৃত্বে এলেন বড় ছেলে তারেক রহমান। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনে বাধ্য হওয়ার পর তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন ঘটে। তার চলার পথে দুপাশে দাঁড়িয়ে থেকে অসংখ্য মানুষ তাকে স্বাগত ও অভিনন্দন জানান। লাখ লাখ মানুষের উপস্থিতিতে রাজধানীর ৩০০ ফিটে জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বারবার একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা বলেন। প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের ফলে তারেক রহমান পিতৃহারা হন। এরপর ২০১৫ সালের জানুয়ারিতে তার একমাত্র ভাই আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ১৯৭১ সালে যখন তার পিতা জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে যোগ দেন, তখন তারেক রহমান সহ তার মা ও ভাইকে অন্যান্য আরও অনেক মুক্তিযোদ্ধার সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে গ্রেফতার করা হয়। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পথ চলা শুরু হয়। ১৯৮১ সালে ৩০ মে জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ৩ বছর বিএনপির চেয়ারম্যান ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। পরবর্তীতে ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। দীর্ঘ গত ৪২ বছর বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর পর এখন দলের হাল ধরলেন তার বড় ছেলে তারেক রহমান। নুসরাত জাহান, এভিএন নিউজ ডেস্ক।